বাড়ি ফিরে যেতে পারছি না দেখবো ওর কত সিআইএসএফ আছে আর কত বড় ক্ষমতা আছে। ওর বাবা অমিত শাহ কি করে ফেরত নিয়ে যায় ওকে দেখবো। সুকান্ত সিআইএসএফ ছেড়ে আসবে, চলে কত তোর লোক আছে আর আমরাও লোক নিয়ে যাবো। আমাদের লোক কোনো সিআইএসএফ থাকবে না, কোনো বিএসএফ থাকবে না, কোনো পুলিশ থাকবে না। সুকান্ত তুই আয়, কবে আসবি নোটিশ দিয়ে আয়। আয় শুভেন্দু আয়, শুভেন্দু পাঠা, ছাগল পাঠা শুভেন্দু। আজকে ডানকুনির মোটরডিহি এলাকায় একজন ব্যক্তি মারা যায়। এসআইয়ের কথা শুনে সে মারা যায়। তো শ্রীরামপুরের এমপি তিনি কি বলেন? অত্যন্ত দুঃখজনক ঘটনা। এখানে এই ২ নম্বর ওয়ার্ডে হাসিনা বেগম বলে ভদ্রমহিলা, ৬০ বছরের মতো বয়স, উনি ভিক্ষে করে খেতেন এবং ভিক্ষে করে খেতে এবং ওনার দুটি নাতনিয়া রয়েছে, বাচ্চা বাচ্চা নাতনি। সেই দুটি নাতনির সারা মাসের খরচ এবং বাড়ি ভাড়া হচ্ছে ১,৫০০ ইলেকট্রিসিটি বিল, সেটা পর্যন্ত জোগাড় করতেন ভিক্ষা করে। গত কয়েকদিন ধরে এই যে এসআইআর নিয়ে যে একটা বিভীষিকা তৈরি করেছে বিজেপির লোকেরা এবং চিফ ইলেকশন কমিশনার, যে ২০০২ নামের লিস্টে নাম না থাকলে তারা ভোটার হতে পারবে, তাদের অনেক রকম কার্ড ফার্ড হানো টানো করে তবে অ্যাড হবে। তা উনি ভিক্ষা করে যিনি খান, তিনি পর্যন্ত ২০০ টাকা খরচা করেছেন। তার কাছে একটা প্রচুর অ্যামাউন্ট, সেই ২০০ টাকা খরচা করে সমস্ত জেরক্স করিয়েছে ভোটার লিস্টের, এনো তেনো ২০০২ ভোটার লিস্ট, কাগজপত্র। তারপর দেখেছেন যে ওখানে তার নাম নেই ভোটার লিস্ট। তারপরে পাড়ার যারা মহিলা আছে তাদের কাছে যেয়ে বলছে আমার কি হবে, আমার কি হবে। গত ২-৩ দিন ধরে এই টেনশন নিয়ে রয়েছে, প্রভোকেশন নিয়ে রয়েছে। তারপরে বিজেপির কথাবার্তা শুনছে, তাড়িয়ে দেবো, মেরে দেবো, ছড়িয়ে দেবো, তাতে উনি টেন্স হয়ে গেছেন। এবং কালকে সন্ধ্যেবেলাতেও পর্যন্ত পাড়ারই আর মহিলা যিনি আমাকে বললেন, তার কাছে পর্যন্ত বলেছে যে আমার কি হবে, আমার ২০০২ ভোটার লিস্টে নাম নেই, আমার কি হবে, আমার কি হবে। ওরা যে বলছে যে ২০০২ ভোটার লিস্ট না থাকলে সব তাড়িয়ে দেবো, আমার কি হবে। এই তখন সবাই সান্ত্বনা দিয়েছি, না আপনি চিন্তা করবেন না, যা করার করবেন। তারপর সেই টেনশন নিয়ে উনি হঠাৎ করে পড়ে যান এবং পড়ে সেন্সলেস হয়ে যান। এবং তারপরে যখন হসপিটালাইজ করা হয় তখন ওনাকে মৃত বলে ডিক্লেয়ার করা হয়। এই যে এসআইআর নিয়ে যে টেনশনটা তৈরি করে চিফ ইলেকশন কমিশনার এবং বিজেপির নেতারা, পশ্চিমবাংলায় প্রায় ৭-৮ জন এরকম ভাবে মারা গেল, কিন্তু কেউ আত্মহত্যা করলো, কেউ টেনশনে মারা যাচ্ছে। ২০০২ ভোটার লিস্টের ভিত্তি করে যে জ্ঞানেশ কুমার আজকে বড় বড় কথা বলছে ঐতিহাসিক একটা কাজ আমি করব। হ্যাঁ, আপনি ঐতিহাসিক কাজ করে দিয়েছেন। আপনি এমন একটা ঐতিহাসিক কাজ করেছেন যে পশ্চিমবাংলার ৮ জন মানুষ ইতিমধ্যে মারা গেল আপনার ঐতিহাসিক কাজের জন্য। জ্ঞানেশ কুমার আজকে বলেছে তার হিস্টোরিক্যাল অ্যাচিভমেন্ট ভারতবর্ষে কখনো কোনো চিফ ইলেকশন কমিশনার সময় হয়নি। এই চিফ ইলেকশন কমিশনার সময় আজ সবে ৩ তারিখ, এখনো কাল থেকে শুরু হবে, তার মধ্যে ৮ জন লোক পশ্চিমবাংলায় মারা গেল। উনি ঐতিহাসিক কাজ করে দেখিয়ে দিচ্ছেন, গণতন্ত্র শেষ করে দিলেন। ভারতবর্ষের নাগরিকত্বের ডেফিনেশন, ভারতবর্ষের ভোটার কারা হবে তার সব ডেফিনেশন উনি চেঞ্জ করে দিলেন। উনি ঐতিহাসিক কাজ করেছেন। কার ইনস্টেন্সে করেছেন? ভারতীয় জনতা পার্টি। ওই অমিত শাহ রয়েছে, খুনি অমিত শাহ, যা রক্ত না দেখলে যিনি অমিত শাহ থাকতে পারেন না। অমিত শাহ খুশি হচ্ছে, রক্ত পড়ছে, রক্ত ডেড বডি হচ্ছে, আর অমিত শাহ নাচছে, অমিত শাহ নাচছে। উনি গুজরাটেও এই কাজ করেছেন, আজ পশ্চিমবাংলাতেও এই কাজ করছেন। ওনার মৃতদেহ চাই, অমিত শাহ আর বিজেপির লোকেদের মৃতদেহ চাই। শুধু মৃতদেহের উপর দিয়ে হেঁটে হেঁটে ওরা নির্বাচন করবে। আর এখানে সব ওই বাংলা খেকো ৬০টা আছে,
বাংলা খেকো ষাঁড়, শান্তিকুঞ্জের বাংলা খেকো ষাঁড়, সেই ষাঁড় তো প্রতিদিন ভয় দেখাচ্ছে মানুষকে। এদের প্রভোকেশনের জন্য পশ্চিমবাংলা অনেকগুলো মানুষ মারা গেছে। এই প্রভোকেশন হচ্ছে ক্রিমিনাল অ্যাক্ট। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সুমোটো আপনারা এর পদক্ষেপ নিন। ইমিডিয়েটলি ইলেকশন কমিশনার এবং বিজেপির যত নেতা আছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিন। এদের রক্ত চাই, এদের ডেড বডি চাই, শুধু ডেড বডি আর ডেড বডি, নাহলে হবে না। এদের কত ডেড বডি ফেলবে, তবু পার সরকারে কোনোদিন আসবে না, বিরোধী দলনেতাও কোনোদিন হবে না। পশ্চিমবাংলার 2001 থেকে 2021 আপনারা দেখবেন চিফ মিনিস্টার একই থাকলেও বিরোধী দলনেতা চেঞ্জ হয়ে গেছে। 2001-এ পঙ্কজ ব্যানার্জি বিরোধী দলনেতা, 2006-এ পার্থ চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা, 2011-এ সিপিএম এর ডক্টর সূর্যকান্ত মিশ্র বিরোধী দলনেতা হেরে গেল, 2016-এ মান্নান বিরোধী দলনেতা হেরে গেল, 2021-এ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেটাও হারবে জানে, তবু বাঙালির মৃত্যু চাই, বাংলায় যারা থাকবে তাদের মৃত্যু চাই। ফ্যামিলিতে কেউ নেই এবং আমরা এর দায়িত্ব নিলাম। আমাদের চেয়ারপারসন আছে, আমাদের এখানকার কোথায় গেল হাসান, হাসান আছে, ও আছে ওয়ার্ডের, সুবীর আছে, আরো সবাই আছে। সবাই মিলে দায়িত্ব নিয়ে এই ফ্যামিলিটাকে আমরা দেখার দায়িত্ব নিলাম এবং দিদির কাছে আমরা নিঃসন্দেহে খবরটা দেব। আমি আপনাদের মাধ্যম দিয়ে পশ্চিমবাংলার মানুষের কাছে একটা অনুরোধ করছি যে আপনারা কেউ আতঙ্কিত হবেন না প্লিজ। মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর রয়েছে, গোটা সংগঠনটা মাথার উপর রয়েছে। 2025-এর ভোটার লিস্ট পর্যন্ত যাদের নাম রয়েছে তাদের একটা নামও বাদ দিতে দেব না আমরা। এ লড়াই মাঠে হবে, কোর্টে হবে। এ লড়াই মাঠের মধ্যে আমাদের পুরো সংগঠন আছে, ওপরে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, আমরা সবাই আছি। জানবেন পশ্চিমবাংলার সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা বাংলার মানুষের পাশে আছে। আর কোর্টের লড়াইটা আমি একা লড়ে নেব, আমি বলে দিলাম আপনাদের। আমার উপর ভরসা রাখুন, কোর্টের লড়াই আমি লড়ে নেবো, একটা ভোটারকে আমি বাদ দিতে দেবো না। সুপ্রিম কোর্ট হাইকোর্টের ওপরে চিফ ইলেকশন কমিশনার নয়। শুনে রাখুন, বাংলার মানুষের কাছে আমি আবার আবেদন করছি, দয়া করে আতঙ্কিত হবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে সিপিএম কে হটিয়ে দিয়ে থাকে, আর কোর্টে যদি আমি লড়াই করে ভিকিরি পাসওয়ান থেকে আরম্ভ করে রিজানুর রহমান, সিপিডিআর থেকে আরম্ভ করে সব যদি লড়াই করে সিপিএম কে হটানোর যদি একটা অন্যতম ইনস্ট্রুমেন্ট হয়ে থাকি, আমি আপনাদের বলে দিচ্ছি বিজেপিকে গুড়ে খেয়ে নেবো একদম। একটু ভরসা রাখুন, কেউ প্রাণ দেবেন না প্লিজ। আপনারা আমাদের কাছে, পশ্চিমবাংলার প্রতিটি প্রাণ আমাদের কাছে অত্যন্ত দামি, ভ্যালুয়েবল অ্যাসেট টু আওয়ার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আমি অনুরোধ করছি, কেউ এতটুকু পরিচিত হবেন না, এরা কেউ নয়। এসব বাংলা খেকো ষাঁড়গুলো, কেউটা অসুর মার্কা একটা রয়েছে সুকান্ত, দিলীপ ঘোষ কোথা থেকে মাঠে থেকে মাথায় দেয় না কিন্তু কোথায়, যার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়ে গেছে। এদের কথায় কেউ ভয় খাবে না, এরা নস্যি। এরা মানুষের কাছে, পাবলিকের কাছে গেলে পাবলিক কেলাবে এদের, আপনাদের চিন্তা করতে হবে না। 2002-এর পর সব ভোটার লিস্টের নাম আছে, আপনারা জানেন, যারা প্রেসের লোক আছেন আপনারা খবর, যতবার ভোটার লিস্ট পাবলিশ হয়েছে ততবার বুথ সংখ্যা বেড়েছে এবং 2025-এও প্রপোজ বুথ সংখ্যা বেড়েছে। তাহলে বুথ সংখ্যাটাকে তুমি আজকের লিস্টে করে আসতে নোটিশ কবে আসবে? বাড়ি ফিরে যেতে বাইরে দেখবো ওর কত সিআইএস বাজার, কত বড় ক্ষমতা আছে। ওর বাবা অমিত শাহ কি করে ফেরত নিয়ে যায় ওকে দেখবো। সুকান্ত
সিআইএসএফ ছেড়ে আসবে আয় চলে আয়, কত তোর লোক আছে আর আমরাও লোক নিয়ে যাবো আমাদের লোক। কোনো সিআইএসএফ থাকবে না, কোনো বিএসএফ থাকবে না, কোনো পুলিশ থাকবে না। সুকান্ত তুই আয়, কবে আসবি নোটিশ দিয়ে আয়। আয় শুভেন্দু আয়, শুভেন্দু পাঠা, ছাগল পাঠা শুভেন্দু সিআইএসএফ ছেড়ে আয়। তুই কত বড় বাপের বেটা দেখে নে, তুই দেখ বল তোর বাপকে শিশির না মোদি বল, আয় তুই দেখে যা।